যারা সরকারি চাকরিজীবী আছেন তাদের জন্য আজকে আমাদের এই রিটার্ন সার্টিফিকেটটা। আপনারা কীভাবে রিটার্ন দাখিল করবেন সেটাই আমি দেখাবো আজকে। সর্বপ্রথম আপনারা রেগুলার রিটার্নে চলে আসবেন। চলে আসলে এরকম একটা ফর্ম ওপেন হবে। সেখানে আসার পর প্রথমে দেখতে পারতেছেন রিটার্ন স্কিম, এটা হচ্ছে সেলফ, নিজেরই জন্য, তাই না? তারপর অর্থ বছর সিলেক্ট করবেন, 25-26 অর্থ বছর। আচ্ছা, এখানে যা আছে মূলত তাই থাকবে। তারপর এখানে দেখতেছেন রেসিডেন্ট স্ট্যাটাস, মানে আপনি কি কোন দেশের নাগরিক, বাংলাদেশের নাকি আদার কান্ট্রির। এই জন্য সো অবশ্যই আমি দিব রেসিডেন্ট। তারপর হচ্ছে ট্যাক্সড, আচ্ছা লাস্ট আছে ট্যাক্স এক্সাম্পট ইনকাম, আপনি কি করযোগ্য কিনা সেটা কীভাবে বুঝবেন। আপনার ইনকাম যদি বাৎসরিক ইনকাম 3,50,000 টাকার উপর হয় তাহলে আপনি সরকারের কাছে করযোগ্য, অন্যথায় আপনার কর দিতে হবে না। সেই ক্ষেত্রে আপনার জিরো রিটার্ন দাখিল করতে হবে। আচ্ছা, আমি যেহেতু যারটা পূরণ করতেছি সে কর দেওয়ার যোগ্য না, তাই আমি নো দিলাম। তারপর এইখানে আসেন, এইখানে দেখতে পারতেছেন ইনি ট্যাক্সড ইনকাম ইন ইনকাম ইয়ার, এটা হচ্ছে আপনার ট্যাক্সটেবল ইনকাম বলতে বোঝায় আপনি এই বছর ট্যাক্সটেবল ইনকাম আপনি কীভাবে ইনকাম করতে পারছেন, মানে আপনার সোর্স কী। যেহেতু আপনি একজন গভর্নমেন্ট জব হোল্ডার, সো এখানে আপনি দিবেন ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট, তারপর কন্টিনিউ। এখানে আসার পর আপনাকে বলতেছে আপনি সরকারি জব করেন কোন এরিয়ার আন্ডারে, জাস্ট এরিয়াটা দিবেন। আমি দিলাম ঢাকা নর্থ সিটি কর্পোরেশন। তারপরে হচ্ছে ট্যাক্স রিবায়েত। ট্যাক্স রিবায়েত হচ্ছে আপনার যদি কোনো ডিপিএস থাকে বা কোথাও সরকারি মানে ব্যাংকে কোনো ডিপিএস বা এরকম কিছু থাকলে আপনাকে কিছু সরকারি আপনার ট্যাক্স মুক্ত পাবেন। মুক্ত কীরকম, যেহেতু আপনি ব্যাংকে টাকা রাখছেন অবশ্যই এখান থেকে আপনার ট্যাক্স সরকার কাটে নিচ্ছে, সেই জন্য আপনি সেটা এখানে উল্লেখ করলে আপনার সেখানে করার সময় লাস্টে ফিগারে কিছু ছাড় পাবেন। সো এখানে আমি যেহেতু কোনো ডিপিএস বা কোনো কিছু নাই, সো আমি নো দিলাম। আচ্ছা, তারপর এখানে বলছে আপনার ইনকাম মানে গ্রোস ওয়েলথ 50 লাখ টাকার উপরে কিনা বাৎসরিক, সো এটা নো। আচ্ছা, বাকি যেমন আপনার ওন মোটর কার, যদি কোনো মোটর সাইকেল থাকে ইয়েস দিবেন, তারপর কোনো প্রপার্টিস থাকলে ইয়েস দিবেন, না থাকলে নো। আমি সবগুলো নো দিলাম, কোনো কিছু নাই। তারপরে কন্টিনিউ। আচ্ছা, এখানে আসার পর আপনারা মূলত যে এরকম পাবেন, আপনাদের এরকম থাকবে না, আপনার তো জাস্ট এই প্রথম পেজটা থাকবে এটা। এখানে আসার পরে আপনাকে সিলেক্ট করতে হবে এমপ্লয়মেন্ট টাইপ, মানে এমপ্লয়মেন্ট টাইপ বলতে কি আপনি সরকার স্যালারি কীরকম নিচ্ছেন, আপনি কি আইবাসের আওতাধীন নাকি আইবাস প্লাস প্লাসের আওতাধীন বাইরে, বা প্রাইভেট কোনো কোম্পানি, মানে সরি প্রাইভেট হইলে প্রাইভেট গভর্নমেন্ট বেতন হইলে সেটা দেবেন। সো আমি এখানে যেহেতু আইবাস প্লাস প্লাসের আওতাধীন আমি সেটা দিয়ে দিলাম। দেওয়ার পরে নেম অফ দ্য অফিস, আপনি কিসের চাকরি করেন আপনার সেইটা দিবেন। আপনার আপনি সরকারের যেই অফিসে চাকরি করেন সেই অফিসের নাম দিবেন। আপনি সেই কী পদ, ডেজিগনেশন মানে কী পদে আছেন সেই পদটা উল্লেখ করবেন এখানে। আচ্ছা, তারপরে এখানে আসেন বেসিক পে, আপনার বেসিক বেতন কত সরকারিভাবে, আপনার পুরো বাৎসরিক বেসিক বেতন, হাউস অ্যালাউন্স, মেডিকেল অ্যালাউন্স, সবগুলো এগুলো যা 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 ডট দিবেন। যদি আপনার মনে হয় না আমার আরও কিছু আছে, তারপরে অ্যাড মোডে দিবেন। দেওয়ার পরে আপনি সেখান থেকে সিলেকশন করবেন, করার পরে জাস্ট এরকম সিলেকশন করলাম, তারপরে এরকম চলে আসবে, দিয়ে দিবেন।